বনী ইসরাইলের এক ব্যক্তি ছিলেন, ও 99টা খুন করছে। কয়টা বলেন? কয়টা? 99টা খুন করছে। খুন করার পরে মনের ভেতরে আল্লাহর ভয়, মনের ভেতরে আল্লাহর ভয় এবং তওবার অনুশোচনা, অনুপ্রেরণা হয়েছে। মনের ভেতরে জ্বালা পড়া উঠছে, হায় হায় আমি কি করলাম, হাসরের ময়দানে আল্লাহ আমার কি বিচার করবে, কি জবাব দেব, আমি 99টা খুন করছি। এই ভয়ে এক দরবেশের কাছে গেছেন। দরবেশের কাছে যা বলছেন, আমি 99টা খুন করছি, আল্লাহ কি আমাকে মাফ করবে? আল্লাহ কি আমাকে মাফ করবে? ওই দরবেশ ছিল হাতুরা দরবেশ। দরবেশ কইছে, তোমাকে আল্লাহ মাফ করবে না, তোমাকে আল্লাহ মাফ করবে না, তোমাকে আল্লাহ মাফ করে দিবে না, তুমি 99টা খুন করছো। এটা দরবেশ ছিল হাতুরা দরবেশ। কি দরবেশ? এখন ওই ব্যক্তি মনে করলো 99টা খুন করছে, আল্লাহ যখন মাফ করবে না, তাহলে তোকে কুল্লু খালাস, তোকে শেষ, তোকে খুন করে সেঞ্চুরি 100। ওই দরবেশক খুন করছে। দরবেশক কি করছে? খুন করে 100 পুরা করছে। কত? 100 পুরা করছে। 100 পুরা করার পরে মনের ভেতরে আল্লাহর ভয়, ছটপট, জ্বালা পোড়া উঠছে, আমার কি হবে, আমার কি হবে। এলাকার কিছু মানুষকে জিজ্ঞাসা করলো, ভাই এই এলাকার মধ্যে একজন হক্কানি ভালো আলেম আছে নাকি? মানুষেরা বললেন, আছে আছে, ওই ব্যক্তির কাছে যাও, ওই ব্যক্তি একজন হক্কানি আলেম, ভালো আলেম, তার কাছে তুমি চলে যাও। ওই ব্যক্তির কাছে যা বললেন, হুজুর আমি 100টা খুন করছি, আমাকে আল্লাহকে মাফ করবে নাকি? হুজুর বলে, শোনো, আল্লাহ তো দয়ার সাগর, রহমাতুল্লাহ আলামিন, আল্লাহ তাআলা রহমতের দয়ার শেষ নাই। তুমি যত বড়ই গুনাহ করো, আল্লাহর রহমতের থেকে বড় নয়, ঠিক কিনা? আল্লাহর দয়ার থেকেও বড় নয়। আল্লাহ তাআলা সূরা জুমারের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলেন, পয়গম্বর মানুষকে ওপেন করে দিন, ঘোষণা করে দিন, যারা গুনাহ করছে, নিজের নফসের উপর জুলুম করছে, তারা যেন আমার রহমত থেকে নিরাশ হয় না, কেননা আমি আল্লাহ তাআলা সবচাইতে বান্দাকে বেশি ক্ষমাশীল। সুবহানাল্লাহ। হুজুর কয়, তুমি 100টা খুন করছো, আল্লাহর দয়ার থেকে বড় নয়, আল্লাহর দয়া অনেক বড়। তুমি এই এলাকা থেকে, ওই যে ভালো এলাকা আছে, তোমার নিজের এলাকাটা খারাপ, ভালো না, ওই এলাকায় চলে যাও। ওই এলাকায় তুমি চলে যাওয়ার পরে তওবা করবা, তুমি ভালো হয়ে যাবা, আল্লাহ তোমার 100 খুন করার গুনাহ মাফ করে দিয়ে নিষ্পাপ বানায় দিবে। আল্লাহর বান্দা হুজুরের কথা শুনে বাড়িতে কাঠি নিয়ে যাইতেছে, ওই এলাকায় যাবে। কিছু পথ গেছে, বাড়ি থেকে কিছু পথ গেছে, যাওয়ার সঙ্গে আজরাইল আসছে। কে হয়েছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়েছে। আজরাইল আসলে কি রক্ষা আছে বলেন? আল্লাহর বান্দা কিছু পথ গেছে, বাড়ি থেকে কিছু পথ গেছে, ভালো এলাকা আরো অনেক দূরে আছে। আজরাইল সামনে হাজির হয়েছে। জাহান্নামের ফেরেশতা আইছে, জান্নাতের ফেরেশতা আইছে। জাহান্নামের ফেরেশতা বলে, শোনো শোনো, এই ব্যক্তিকে আমরা জাহান কবজ করে আমরা জাহান্নামে নিয়ে যাব। কয়, এই ব্যক্তিটা 100টা খুন করছে, এ তওবা করে নাই। জান্নাতের ফেরেশতা বলে, না না, একে আমরা যার জীবনটা বাহির করে আমরা জান্নাতে নিয়ে যাব। কেননা ওই 100টা খুন করার পর আল্লাহর ভয় অন্তরে আসছে, ও ভালো হওয়ার জন্য ওই এলাকা যাওয়ার জন্য শুরু করছে। দুইজন ফেরেশতা, দুই দল ফেরেশতা ঝগড়া লাগাইছে। একজন আরেকজন বলে, ঝগড়া করে লাভ নাই, চলো চলো আল্লাহর কাছে যাই, ডিসিশন দিবে, আদেশ করবে, ওটাই আমরা মেনে নেব। এবার আল্লাহর কাছে গেছেন। আল্লাহ কি করবো? আল্লাহ, ও তো 100টা খুন করছে, আমরা জাহান্নামের ফেরেশতা আর জীবনটা বাইর করে জাহান্নামে নিয়ে যাব। জান্নাতের ফেরেশতা বলে, না আল্লাহ, ও তো তোমার ভয়ে তওবা করছে, তওবার অনুশোচনা আসছে মনের ভিতরে, ভালো এলাকায় যাবে, ওই জন্য আমরা ওর জীবন বাইর করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ কয়, ঝগড়া করার দরকার নাই, ওর বাড়ি আর ওর ভালো এলাকা তোমরা একটা রশি দিয়ে মাপ দেখবা, ও কোন দিক বেশি আছে,
যদি ভালো এলাকার দিকে থাকে তাহলে ওকে জান্নাতে নিয়ে যাবা, আর যদি খারাপ এলাকার দিক বেশি থাকে তাহলে ওকে জাহান্নামে নিয়ে যাবা। আল্লাহ কয় রশি দিয়ে মাপ দেয়। ওরা যখন রশি দিয়ে মাপ দিবে, আল্লাহ আর এক ফেরেশতাকে বলছে, কি বলছে? ভালোর দিকের জায়গাটা কাছে এনে দে, আর খারাপ দিকের জায়গাটা দূরে দে। কি কারণে? এটা আল্লাহর খেলা, বুঝছেন? আল্লাহ কয় মনে মনে ও ভালো হওয়ার ইচ্ছা করছে, এই জন্য ফেরেশতাকে বলে ভালো জায়গাটা ওর কাছে এনে দে, খারাপ জায়গাটা দূরে দে। যখন ফেরেশতারা রশি দিয়ে মাপ দিছে, রশি দিয়ে মাপ দিছে, দেখে আল্লাহর বান্দা ভালোর দিকে বেশি গেছে। ভালোর দিকে বেশি যাওয়ার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তির তওবাটাও কবুল করে নিয়ে জান্নাত দিয়ে দিছে। সুবহানাল্লাহ।